নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সারা দেশের সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা সহ 6 জেলায় মোতায়েন রয়েছেন সেনা সদস্যরা। এদিন রাজধানীর ধানমন্ডি 32-এ বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী নানান স্লোগান দেন তারা। অভিযোগ তোলেন একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা প্রতিহত করবেন তারা। বিক্ষোভ মিছিল শেষে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে চড়াও হয় দলটির নেতাকর্মীরা। তাদের মারধরে আহত হন বেশ কয়েকজন। পরে জামায়াতের এক নেতা দুঃখ প্রকাশ করে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত এবং তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। এর আগে 32 নম্বর পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কাল থেকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা ঝটিকা মিছিল চোখে পড়েনি। যখন আমরা চলে আসতেছিলাম তখন দেখলাম যে আমার এক সহকর্মীকে লীগ বলে, আওয়ামী লীগের কর্মী বলে তাকে মারধর করা শুরু করছে। এটা প্রতিবাদ করে আমার পাশে থেকে যে আমরা কি আপনাদের কর্মী নাকি? আমরা তো আপনাদের কর্মী না, আপনারা আমাদের মিডিয়াকে বলতে পারেন না। তখনই এসে ওর উপরে মব শুরু করে এবং মব শুরু করে ওকে প্রথমেই হচ্ছে ট্যাগ দেয় আওয়ামী লীগ। এখানে যারা এসেছিল সবাই জামাতের না। আপনারা দেখেছেন জামাতের ব্যানার থেকেই আমরা শান্ত করার চেষ্টা করেছি। আমরা ধানমন্ডি 32 এবং গাজীপুরের খবর জানবো। প্রথমে ধানমন্ডি 32-এ যুক্ত হচ্ছি সহকর্মী রাব্বি সিদ্দিকের সঙ্গে। রাব্বি, এই মুহূর্তে আইন শৃঙ্খলা সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন? যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। শুধু 32 নম্বরই নয়, আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট, সেই সাথে তল্লাশি এবং সন্দেহভাজনদেরকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে এই 32 নম্বর স্পটে কিছুক্ষণ আগে এসেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। তিনি যেমন বলেছেন যে সেনাবাহিনী সহ পুলিশ বাহিনী সবাই মিলে আজকের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আর আজকের এই দিনটি উপলক্ষে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আওয়ামী লীগকে, এই দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের আহ্বান জানিয়ে এখানে কিন্তু এই 32 নম্বরের আশপাশে মিছিল করেছে জামাতের এই ধানমন্ডির ইউনিট। এবং সেই মিছিল শেষে মিছিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে একেবারে ধরে ধরে সাংবাদিকদেরকে কিন্তু পিটিয়েছে এই বিক্ষোভরত জামাতের নেতাকর্মীরা। এবং তারা বলছেন যে এখানে আওয়ামী লীগের দোসর ঢুকেছে এবং সে কারণে তারা মারধর করেছেন। এদিকে এই এমন পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমরা দেখেছি জামাতের নেতাকর্মীরা এসে সাংবাদিকদেরকে কাছে দুঃখ প্রকাশ করে। এখন পর্যন্ত ধানমন্ডি 32-এর পরিস্থিতি যদি বলি যে এখানে এই সড়কটি যেমন বন্ধ আছে, সেই সঙ্গে সন্দেহভাজন কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছে না এবং তল্লাশি চালানো হচ্ছে। তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। এবার আমরা গাজীপুর মহানগরীর পরিস্থিতি জানবো সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে।